কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও অনেক ভালো আছি। এখন বাজে সকাল 9টা। এখন আমি স্নান খাওয়া দাওয়া করে রেডি। আমরা বিকালবেলা যাব একটু ঘুরতে। এই যে আমার বর ফুল এনেছে খোপাই দেওয়ার জন্য। এই যে আমি রেডি, পুরো রেডি হয়ে গেছি। আমার বর ওদিকে রেডি হচ্ছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পূজা একই দিনে পড়েছে, তো আজকের দিনটা সবার কাছে খুব স্পেশাল। আমরা বেরোলাম এখন, মানে বিকালবেলা বলতে কি 5টাই বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। আমরা পৌঁছে গেলাম ওর ছোটোবেলার মানে শিক্ষকের বাড়িতে। এদের বাড়িতে পূজা হচ্ছিলো আর কি, সকালবেলায় পুজো শেষ। তো আমরা বিকালবেলা এসে গেলাম, ও ওদিকে বসে আছে। তারপর আর কি দুজনে একটু বসে আছি। তারপর প্রসাদ এনে দিল, প্রসাদ খাওয়া দাওয়া করলাম দুইজনে। ওরা এদিকে গল্প করতেছিল। প্রসাদ খেয়ে দিয়ে বেরোলাম। তারপরে আসলাম দিনহাটা স্কুল হাই স্কুলে। এখানে পুজো মণ্ডপটা খুব দারুণ করে সাজাইছিল। তো যে সন্ধ্যা পার হয়ে গেছিলো, দিনে এত ভিড় ছিল, আমরা শুধু গিয়ে একটু ফটো টটো তুললাম। মানে প্রতিমাটা যা ছিল অপূর্ব। তারপর সামনে এই যে আমাদের দিনহাটার সবার প্রিয় জায়গা ফুলদিঘির পাড় একটু ঘুরু করলাম। তারপর ওকে বলছিলাম যে আমাকে কটা ফটো তুলে দাও। একটু ফটো উঠছিলাম, ফটো টটো উঠে তারপর আবার একটু বসলাম। জায়গাটা খুব সুন্দর। দিনের বেলা তো অনেক ভিড় ছিল, রাতেও ভিড়। রাত বলতে কি তখন 6:30 বাজে এরকম হবে। তো আমাদের হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। তোমরা হয়তো ভাবছো আমি ভাত কেন দেখালাম, কারণ আমরা অসুচ পড়ে গেছি, অঞ্জলি দিতে পাবো না। তো মানে নিরামিষ চলছে বর্তমানে, এখন কি খাবো, তাই এখানে নিরামিষ বলতে এখানে শুধু কফি ছিল, তাই দুইজনে কফি খেয়ে নিলাম। এই যে আমার বরবাবু কফি খাচ্ছে। তারপর ওখান থেকে চলে গেলাম ওর আর এক বন্ধুর বাড়িতে। ওর বন্ধুর বাড়িতেও পূজা হয়েছিল সকালবেলার। বন্ধু একজন প্রাইভেট টিচার। সকালবেলা পূজা হয়েছিল, তো আমরা খেতে প্রায় ওদের বাড়ি পৌঁছতে 7টা বেজে গেছিলো। তারপর কি পূজা মানেই তো এখন খিচুড়ি। আজকের দিনে যাদের বাড়িতে যাও না কেন খিচুড়ি প্রসাদ। তারপর আবার এদের বাড়িতে প্রসাদ খেলাম। তারপর সন্ধ্যা প্রায় 8টা বেজে গেছিলো, বাড়ি রওনা। বাড়ি এসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আবার। টাটা।